আমি যাকে ভালোবাসি সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছিল। না দর্শক, এটি আমি নই, বলেছিলেন লাস্যময়ী এভারগ্রিন প্রিন্সেস ডায়না। কিন্তু কেন করেছিলেন তিনি এই উক্তিটি? তার এই উক্তি থেকেই বোঝা যায় ভাঙা মন সামলে উঠতে তার বেশ কষ্টই হচ্ছিল। তাই তো তার মৃত্যুর এত বছর পরেও এই উক্তি এখনো এত জনপ্রিয়। এখনো তিনি দখল করে আছেন অগণিত ভক্তের হৃদয়ে তার অস্তিত্ব। ডায়না হার ট্রু স্টোরি নামে একটি বই প্রকাশিত হয় 1992 সালের 7 জুন। বিশ্ববাসী হতবাক হয়ে যায় তার বইটি পড়ে, কেননা ওই বইতে প্রিন্সেস ডায়না নিজের অসুখী বৈবাহিক সম্পর্কের বয়ান করেন লেখক অ্যান্ড্রু মর্টনের কাছে। 6000 mAh battery, one and only Power Master NextG N73। সম্ভবত বিংশ শতাব্দীর সবচেয়ে আলোচিত বিবাহ অনুষ্ঠান ছিল প্রিন্স চার্লস ও লেডি ডায়নার বিয়ের অনুষ্ঠানটি। বিবাহের মাধ্যমে প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস পদে ভূষিত হন এই দম্পতি। এই রাজকীয় দম্পতির প্রথম সন্তান প্রিন্স উইলিয়াম জন্ম নেন 1982 সালের 21 জুন। এর 2 বছর পর জন্ম নেন প্রিন্স হ্যারি 1984 সালের 15 সেপ্টেম্বর। দুই সন্তানের মমতাময়ী মায়ের ভূমিকা নিয়ে নেন তরুণী ডায়না। চেষ্টা করেন সুখী একটি পরিবার গড়ে তুলতে। কিন্তু এই রাজকীয় বিয়ে 15 বছরের মাথায় 1996 সালে ভেঙে যায়। এর আগেই অ্যান্ড্রু মর্টনের কাছে নিজের অসুখী বিবাহ ও রাজপরিবারের সঙ্গে সম্পর্কের তিক্ততার কথা প্রকাশ করে পরিচয় দেন অভূতপূর্ব সাহসের। ক্যামিলা পার্কারের সঙ্গে তার স্বামী চার্লসের পরকীয়ার সম্পর্কের কথা অকপটে জানান ডায়না, যা রাজপরিবারের ইতিহাসে এর আগে কখনোই ঘটেনি। ডায়না নিজে অভিজাত পরিবারে জন্মাননি। তার জন্ম 1961 সালের 1 জুলাই স্পেন্সার পরিবারে। তার কুমারী নাম ছিল ডায়না স্পেন্সার। তার পরিবার ছিল রাজপরিবারের সঙ্গে বেশ ঘনিষ্ঠ। ডায়নার শৈশব কেটেছে প্রিন্স আন্দ্রু আর প্রিন্স এডওয়ার্ডের সঙ্গে খেলাধুলা করে। ডায়নার পিতামহী ছিলেন রানী এলিজাবেথের ঘনিষ্ঠ বান্ধবী। সেই সময় থেকেই হয়তো তাকে রাজপরিবারের বধূ করার পরিকল্পনা ছিল রানীর। সম্ভবত সে কারণেই 1975 সালের স্পেন্সার পরিবারকে আর্ল অব স্পেন্সার পদবিতে ভূষিত করা হয় এবং 1981 সালে ডায়নাকে পরিবারের বধূ হিসেবে নেওয়া হয় বরণ করে। মাত্র 20 বছর বয়সে রাজপরিবারের বধূ হয়ে অভিজাত পরিবারের নিয়মকানুন শিখে নেন তিনি। সৌন্দর্য, স্টাইল ও মধুর স্বভাবের জন্যই শুধু নয়, বিশ্ব মানবতার জন্য কাজ করেও তিনি জায়গা করে নেন পুরো পৃথিবীর মানুষের মনে। স্থলমাইনের ব্যবহারের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রচারণা চালান রাজবধূ প্রিন্সেস ডায়না। তার মৃত্যুতেও হতভম্ব হয়ে যায় বিশ্ববাসী। ডায়না মারা যান 1997 সালের 30 অগস্ট প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায়। পাপারাজিদের এড়াতে একটি টিউবে ঢুকে যায় গাড়িটি। ডায়নার সঙ্গে ছিলেন তার তৎকালীন প্রেমিক মিশরীয় ব্যবসায়ী ডোডি আল ফায়াদ। দুর্ঘটনার কয়েক ঘন্টা পরে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রিন্স অব ওয়েলস। গাড়ির চালক ও ডোডি ঘটনাস্থলেই মারা যান। তাদের দেহরক্ষী গুরুতর আহত হন। ময়নাতদন্তে গাড়ি চালকের পেটে শনাক্ত করা হয় অস্বাভাবিক মাত্রার অ্যালকোহলের উপস্থিতি। তা সত্ত্বেও ডায়নার মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে মেনে নেননি অনেকেই। এ সম্পর্কে তৈরি হয়েছে নানা অনুমান ও কনস্পিরেসি থিওরি। অনেকেরই ধারণা মার্সিডিজ গাড়িটির চালক হেনরি পল ছিলেন গোয়েন্দা সংস্থার লোক। এমনকি রাজপরিবারের সাবেক বধূ খ্রিস্টান নয় এমন কাউকে বিয়ে করবেন এই সম্ভাবনা মেনে নিতে পারেনি ব্রিটিশ রাজপরিবার। তাই নিজেদের আভিজাত্য বাঁচাতেই ডায়নাকে হত্যা করার পরিকল্পনা করা হয়। এমনকি অনেকে এমনও মনে করেন প্রিন্স ফিলিপের সঙ্গে এই ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন ডায়নার আপন বোন লেডি সারাহ। তার মৃত্যুর পর কেটে গেছে প্রায় 2 দশক, কিন্তু এই রহস্য উন্মোচিত হয়নি আজও। অর্পিতা জাহান, RTV।